রাসেল বলছি। রাসেল বন্ড। আচ্ছা ভাই হ্যাঁ কেমন আছেন ভাই? হ্যাঁ ভালো আছেন ভাই? ভাই এই তো ভাই আপনার নাম্বার ক্লাসের মধ্যে শুধু আমার সাথে কথা বলা যাবে, পার্সোনাল ডিসকাশন করা যাবে না ক্লাসের মধ্যে। আমি সবাইকে মিউট করে দিলাম। আমি কয়েকজনকে ইয়া করেছি। বিদ্যান গায়েন, শুনতে পাচ্ছেন আমাকে? আপনার মাইক্রোফোনটা মনে হয় চালু করা নেই। হ্যাঁ হ্যাঁ, বিদ্যান গায়েন। আপনি কোত্থেকে? না, বিধান গায়েন। আপনি কি ইন্ডিয়া থেকে? আচ্ছা ঠিক আছে। তারপর আমি দেখতে পাচ্ছি একজন ইউজার। হ্যালো, ইউজার নাম আমি দেখতে পাচ্ছি দাড়িওয়ালা, সাদা সাদা গেঞ্জি। আপনার নামটা লেখা নেই, আমি আপনাকে অ্যাড্রেসিং করতে পারতেছি না। আপনার নাম কি? মুখে দাড়ি, সাদা সাদা গেঞ্জি। হ্যাঁ, আপনাকে বলতেছে, আপনাকে। হ্যাঁ, আপনার নাম কি? শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না। আপনার মাইকটা মেবি এখনো ইয়া হয়নি। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে সব ঠিক হবে। প্রথম দিন একটু এলোমেলো হবে, এটা কোনো ব্যাপার না। হ্যালো 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 স্যার, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, আপনাকে পুরো জাতি দেখতেও পাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, আবু মুসা আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। জি স্যার। ভালো আছেন? জি শুনতে পাচ্ছি। জি আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তারপর ইসরাত ইবা আমাকে শুনতে পাচ্ছেন? খুলনা থেকে ইবা। আপনার মাইকটা অন করেন ইবা। দাঁড়ান, আমি অন করে দিচ্ছি। হচ্ছে না কেন? হ্যাঁ ইবা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। ঠিক আছে। তারপর হচ্ছে চট্টগ্রাম থেকে সারোয়ার জামান এবং খুলনা থেকে মনিরা। চট্টগ্রাম থেকে সারোয়ার জামান, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো। জি স্যার, মনিরা শুনতে পাচ্ছি স্যার। হ্যাঁ ঠিক আছে। চট্টগ্রাম থেকে সারোয়ার জামান, আমাকে শুনতে পাচ্ছেন? রোবেল, হৃদয় আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। ভেরি গুড। তারপর হচ্ছে নরোত্তম পাল। প্রশ্ন বলেন। আচ্ছা স্যার, ফাইবারের গিগ গুলা এসইও তে আনবো কিভাবে স্যার? মানে ফার্স্ট পেজে। আচ্ছা, আমি সব প্রশ্ন শুনবো একটু পরে। হ্যাঁ, একটু পরে আমি একদম বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। হ্যাঁ আচ্ছা, আমি আরেকটু সিস্টেমটা বলি। এখন নতুনদের জন্য আমি একদম আমি মাসের 3টে ক্লাস নেব, যারা একেবারে নতুন তাদের জন্য। একটা হলো মাসের 1 তারিখ, ঠিক আছে, আর একটা হলো 10 তারিখ, আর একটা হলো 20 তারিখ। মানে 1, 10 এবং 20 এখানে পুরাতনরা জয়েন না করলেও চলবে। মানে এই ক্লাসগুলো নেব হলো যারা একেবারে নতুন, ঠিক আছে, যারা মাত্র জয়েন করবে। মনে করেন 1 তারিখ থেকে মানে 1 তারিখ একবার ক্লাস হবে, আবার 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত যারা ভর্তি হবে তাদেরকে ক্লাস হবে 10 তারিখে, 10 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত যারা ভর্তি হবে তাদের ক্লাস হবে 20 তারিখে, আবার 20 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত যারা ভর্তি হবে তাদের ক্লাস হবে কখন? 1 তারিখে। মাসের মধ্যে আমি এই 3টা দিন রাখবো কাদের জন্য? শুধুমাত্র যারা একদম ব্রান্ড নিউ তাদের জন্য, ঠিক আছে। এই ক্লাসের মধ্যে আমি যে জিনিসগুলো দেখাবো, যেমন কালকের ক্লাসে আমি যে জিনিসটা দেখাবো, প্রথম হচ্ছে ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করা, ঠিক আছে। ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করা, আমি আমার তত্ত্বাবধানে সবাইকে আমি অ্যাকাউন্ট তৈরি করাবো। ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করা শেখাবো, বিভিন্ন রুলস গুলো বলবো, অ্যাকাউন্ট তৈরি করা, প্রোফাইল তৈরি করা, ভেরিফাই করানো, টোটাল জিনিসটা আমি আমার ক্লাসে দেখাবো। তারপর আমি দেখাবো কি রুলস গুলো, আমাদের এই ক্লাসের রুলস গুলো, ক্লাসের কোথায় কি আছে, কোথায় নোটস পাবেন, যে একটু আমি যা বললাম, ক্লাসের রুলস এন্ড রিসোর্স। ওকে, রিসোর্স গুলো আপনি কোথায় পাবেন, কিভাবে ক্লাস করবেন, হ্যাঁ, বিভিন্ন ক্লাসের নিয়ম কানুন গুলো, রিসোর্স গুলো সবগুলো, সাপোর্ট কিভাবে নেবেন, কোনটা কি করবেন, মানে টোটাল সবগুলো নিয়ে আমি কি দেখাবো।
কোথায় কি আছে, কোথায় নোটস আছে, সবকিছু। তো আমাদের প্রথম ক্লাসটা হবে এই মাসের মধ্যে 3 দিন ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা, তারপর ক্লাসের রুলস গুলো, এরপর হচ্ছে কি জেনারেল কোয়েরি। ওকে, নতুনরা আমাকে বিভিন্ন প্রশ্ন করবে, একদম যারা নতুন, যারা আগে কখনো ক্লাস করে নেই, আজকে প্রথম ক্লাস, হ্যাঁ, তারা আমাকে অনেক ধরনের কোশ্চেন করবে এবং সেই সবগুলো কোশ্চেনের আমি কি অ্যান্সার দেবো। তাহলে মাসের মধ্যে এই 3টা দিন আমি ব্যস্ত থাকবো শুধুমাত্র যারা একেবারে নতুন, একেবারে ব্র্যান্ড নিউ তাদের জন্য। ওকে, এইটা আমাকে অ্যালাউ করতে হবে। তো আগামীকালকে আমি যে ক্লাসটা নেব সেই ক্লাসে আমি এই জিনিসগুলো বলবো: ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা, প্রোফাইল তৈরি করা এবং কি করা, অ্যাকাউন্টটাকে ভেরিফাই করানো। ঠিক আছে, সবকিছু আমি এখানে দেখাবো, প্র্যাকটিক্যালি দেখাবো, এবং পরের ক্লাসে আমার সাথে আপনারা করে ফেলবেন। তারপর রুলস গুলো, এরপর আপনাদের যতগুলো কোশ্চেন একদম নতুন যারা, শুধু নতুনদের কথাগুলো আমি শুনবো, শুনে একদম নতুন সবগুলো কোশ্চেনের আমি অ্যান্সার দেবো। ওকে, শুধুমাত্র মাসের 1 তারিখ, 10 তারিখ, 20 তারিখ এই 3 দিন আমি শুধুমাত্র নতুনদের আমি ক্লাস করবো। তো যদি কোনো কারণে কেউ কি করেন, কোনো একটা ক্লাস যদি মিস হয়, যেমন আগামী ক্লাসটা কেউ যদি না বুঝেন, তাহলে এই সেম ক্লাসটা আপনি আবার পাবেন কখন? 1 তারিখে। আবার সেম ক্লাসটা আপনি আবার পাবেন 10 তারিখে। ওকে, তো যদি আপনি ক্লাসটা বুঝে থাকেন, আপনাকে নেক্সট টাইম আর এই ক্লাসটাতে জয়েন করতে হবে না। এটা হচ্ছে আমাদের সিস্টেম। তাহলে নতুন আপনারা যারা জয়েন করেছেন, আপনাদের কাজ হলো কি করা? জাস্ট ক্লাস করা এবং ক্লাস করে ক্লাসের অ্যাসাইনমেন্টটা করা। চোখ বন্ধ করে 1 মাস শুধুমাত্র আপনি এই কাজই করবেন, আর কোনো কাজ নেই। আশা করি এটুকু ক্লিয়ার। ইভা, এটুকু ক্লিয়ার? ইভা শুনতে পাচ্ছেন? ইভা ফ্রম খুলনা। হ্যালো ইভা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? কথা বলতেছেন কেন? আমাকে শুনতে পাচ্ছেন যাদের মাইক অন আছে? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। নরোত্তম ফ্রম বরিশাল, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, জি শুনতে পাচ্ছি স্যার। তারপর জহিরুল ফ্রম মেবি চাঁদপুর বা লক্ষ্মীপুর। জহিরুল আমাকে শুনতে পাচ্ছেন? জহিরুল ফ্রম নারায়ণগঞ্জ। হ্যাঁ, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, ঠিক আছে। তারপর সাদিয়া আফরিন, সাদিয়া আফরিন আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। দেখবো আমি আগে আমার কথাগুলো একটু একটু বলে নিই। থ্যাংক ইউ স্যার। তো এখন আপনাদের সাথে যখন আমি কথা বলি, আমার মনে হয় না যে আমি ক্লাস নিচ্ছি। আমি মনে হয় যে আমার কি খুব আপনজনের সাথে আমি কথাবার্তা বলতেছি, মানে ডিসকাশন করতেছি। ক্লাস এটা আমার কাছে মনে হয় না। আপনারাও এইভাবে ফিল করবেন না। খুব জটিল কঠিন ভাবে ক্লাস, অ্যাসাইনমেন্ট, ঠিক আছে, এত জটিল কঠিন ভাবে ফিল করার দরকার নেই। জাস্ট সবকিছু খুব ইজিলি নেবেন। ওকে, ক্লাসটা করবেন, ক্লাসে কোনো কিছু না বুঝলে আমাকে প্রশ্ন করবেন। আমি আমার সাধ্য মতো চেষ্টা করবো কি প্রত্যেকটা স্টুডেন্টকে যেন কি পাই। তো একটু দাঁড়ান, আমি আমার একটু বেসিক কথাগুলো একটু বলে নিই যারা একেবারে নতুন তাদের জন্য। তাহলে এখন পুরাতন যারা আছেন, যারা বাইরের কাজ করতেছেন, তারা আমার উপর রাগ করবেন না, ঠিক আছে? আমি এই 5-6 দিন মানে কি অনেকের ফোন ধরছি, বাট অনেকের ফোন আমি ধরতে পারি নাই। আমি পুরোপুরি ছুটিতে ছিলাম, একদম কম্পিউটার আমার কি থেকে অনেক দূরে ছিল। তো আপনি কালকে আপনারা আমাকে পাবেন, একদম কালকে সকাল থেকে পাবেন। যার যা কোশ্চেন আছে, যার যা বায়ার আছে, যেমন আমাকে অনেকবার ফোন করেছিলেন থেকে খুলনা থেকে না বরিশাল থেকে নয়ন, নয়ন আপনি যদি থেকে দেখেন আমাকে এখানে একটা নক দেন, এখানে আমাকে লিখে পাঠান। নয়ন কি ক্লাসে আছেন? নয়ন $150 একটা কাজ পেয়েছে, অবশ্যই কাজের সময় আছে। নয়নকে আমি কালকে সকালে আমি দেখবো কাজটা। তারপর কাজ পেয়েছেন হৃদয় ফ্রম গাজীপুর। হৃদয়, আপনি যদি থাকেন আমাকে একটা নক করেন। এই আমাকে মেসেঞ্জারেও নক করতে পারেন, এখানেও নক করতে পারেন। এখানে নক করতে পারলে ভালো হবে। আমি হৃদয়ের কাজটা আমি কালকে দেখবো। তারপর চট্টগ্রাম থেকে সরোয়ার, উনিও কাজ পেয়েছেন, একটা $50 কাজ পেয়েছেন, আরো একটা কাজ পেয়েছেন। সরোয়ার সাহেব, আপনি কি আছেন? সরোয়ার যেমন, আমি মেবি ওনার মাইকটা অন করি নেই, আমি মাইকটা অন করতেছি। হ্যালো, জি আসসালামু আলাইকুম স্যার, আছি আমি। আচ্ছা, ঠিক আছে। আপনার কাজটা একটু বলেন তো। আপনি কাজ পেয়েছেন একটা, প্রথম দিন ঈদের আগের দিন বা ঈদের দিন একটা কাজ পেয়েছিলেন $50।
একটু বলুন তো আমাকে। জি স্যার। আমি কি শেয়ার করব স্ক্রিনটা স্যার নাকি? স্ক্রিনটা শেয়ার করেন। হ্যাঁ ওকে। আপনি কাজটা কি জমা দিয়েছিলেন? হ্যাঁ স্যার, আমি অলরেডি দুটো কাজ জমা দিয়ে দিয়েছি, দুইটা আইডি থেকে আর কি, ডিফারেন্ট দুইটা আইডিতে। আমার আইডি থেকে দুইটা কমপ্লিট করে ফেলছি অলরেডি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটা হলো কাজ $50 আর একটা কাজ হলো $5। ভাই আর আপনার, $5। আচ্ছা আমি সবার উদ্দেশ্যে একটু বলি। এই সারোয়ার হলো, উনি হলো চট্টগ্রাম থেকে। আপনি ক্লাসে জয়েন করেছেন কখন? আজকে কয়দিন হলো ক্লাসে জয়েন করেছেন? স্যার টোটাল ধরলে 1 মাস মাত্র। 1 মাস। আপনি আমাদের এখানে এডমিশন নিয়েছিলেন মানে কয় তারিখে? এটা সম্ভবত গত মাসের 22 তারিখের দিকে ক্লাস শুরু। গত মাসের 22 তারিখে ক্লাস শুরু করেছেন, এবং ক্লাস শুরু করার কতদিনের মাথায় আপনি কাজ পেয়েছেন? আমি প্রায় 10 দিন থেকে 12 দিনের মধ্যে পেয়ে গেছি স্যার কাজ। 10 দিন থেকে 12 দিন। তো আপনারা যারা নতুন জয়েন করেছেন, আপনারা কি এটাতে ইন্সপিরেশন পেতে পারেন, ঠিক আছে? 10 দিন থেকে 12 দিন। আপনি যদি একান্ত চিত্তে যদি আপনি ট্রাই করেন, 10-12 দিনের বেশি আসলে লাগার কথা না। তো 10-12 দিনের মধ্যে উনি এখন 1 মাস হয় নাই, উনি অলরেডি কত কাজ, এখানে $50 দেখতে পাচ্ছি, এখানে $5, দুইটা কাজ উনি করেছেন একটা আইডি থেকে। আপনার কি আরেকটা আইডি থেকে কাজ করতেছেন? জি, আমার ওয়াইফের আইডি থেকে $50 একটা কমপ্লিট করা আছে স্যার। জি, ওখানে মাশাআল্লাহ মাশাআল্লাহ। উনি ওনার আইডি থেকে প্লাস ওনার ওয়াইফের আইডি থেকে দুইটা আইডি থেকে উনি কাজ করতেছে। হ্যাঁ, কাজ করে উনি কি এখানে $50, ওখানে $50, $100 প্লাস $5, $105। $105 সমান কত টাকা হবে? প্রায় 8,000 টাকা, 9,000 টাকার কাছাকাছি হবে। এখন তো 85 টাকা করে ডলার। তো প্রায় 9,000 টাকা ওনার ইনকাম হয়েছে। এখন ওনার 1 মাস পুরো নেই, ওনার 1 মাস পুরো হলো 22 তারিখে, আগামী পরশুদিন। তাও উনি এই কাজটা জমা দিয়েছে কখন? ডান অন আগস্ট 6, তাই না? আর এই কাজটা জমা দিয়েছে, এই কাজটা কি জমা দিয়েছিলেন? হ্যাঁ, এই দুইটা স্যার কমপ্লিট, এগুলো কমপ্লিটেড। জি, আমি দেখতে পাচ্ছি দুইটাই কমপ্লিটেড। আমি সবাইকে একটু করে দেখাই। আমি স্যার মাউসটা দিই আপনাকে। হ্যাঁ মাউস দেন। তো এরকম আমাদের অনেক স্টুডেন্ট আছে, ম্যাক্সিমাম স্টুডেন্টের প্রথম মাস থেকে ইনকাম শুরু হয়। এই যে দেখেন, হ্যাঁ একটু দেখান। হ্যাঁ দাঁড়ান, আপনার ম্যানেজ সেলস। হ্যাঁ, আপনারা সবাই একটু দেখেন। আমি আপনার ডান পাশে নিচ্ছি, অনেকের দেখতে অসুবিধা হবে তো এই জন্য। আপনারা সবাই এখানে দেখতে পাচ্ছেন আশা করি। এই যে কমপ্লিটেড, এটাও কমপ্লিটেড। এবং এই কাজটা করে, এই $50 কাজটা করে উনি 5 স্টার ফিডব্যাক পাইছে, $5 কাজটা করে 5 স্টার ফিডব্যাক পাইছে। আপনি একটু দেখান আপনার বায়ার আপনার সম্পর্কে কি বলছে, মানে কি কমেন্টস করছে কাজটা করার পর। ডেলিভার্ড অন আগস্ট 18, এই কাজটা আপনি জমা দিয়েছেন আগস্টের 18 তারিখে। আর একটা কাজ জমা দিয়েছেন মেবি গতকালকে। জি স্যার। একটু আমাকে সবাইকে দেখান যে বায়ার আপনার সম্পর্কে কি বলছে। প্রথমটা দেখেন, $50 কাজটা। এই কাজটা করতে আপনার কয়দিন লাগছিল? এটা স্যার প্রায় আমার 1.5 দিন মতো, 3 দিন নিয়েছিলাম। 1.5 দিনের মাথায় আমি জমা করেছি আর কি। মাশাআল্লাহ, প্রথম কাজ 1.5 দিন, যথেষ্ট ভালো অবস্থা। বায়ার বলেছে কি গুড এন্ড ভেরি ফাস্ট, ঠিক আছে? 5 স্টার রেটিং দিয়েছে। বায়ার কমেন্টস করেছে গুড এন্ড ভেরি ফাস্ট, খুব ভালো একটা কমেন্টস। কমিউনিকেশন উইথ সেলার 5 স্টার, সার্ভিস এস ডেসক্রাইবড 5 স্টার, বাই अगेन অর রিকমেন্ডেড 5 স্টার। খুব সুন্দর। আপনি বায়ারকে একটা থ্যাংক ইউ দিয়ে দেন। জি স্যার, আমি দিয়ে দিয়েছি অলরেডি এটা। আচ্ছা। Dear sir, it's very nice and good communication and proper guideline from your side, which helped me to execute my work quickly. Thanks a lot. Hope we will meet again with another order. Very good, very good. এখন এই বায়ারকে আপনি মাঝে মধ্যে একটু নক করবেন, দেখবেন যে সে যখন একদম স্যাটিসফাইড। হ্যাঁ স্যার, এরপরে অলরেডি আমাকে মেসেজ দিয়েছে, বলে যে তুমি একটু প্রাইস কমাও, আমার কাছে আরো কাজ আছে। আমি বলছি ঠিক আছে, সমস্যা নাই, তুমি আগে কাজে আসো, আমার সাথে আসো, আমি কমায় রাখবো। প্রথম বায়াররা এইভাবে অল্প রেটে কাজ, অল্প ডলারের কাজ দিয়ে শুরু করে। প্রথমে কাজ দিল $50, এরপরে দিবে $100, এরপরে আরো আস্থা বাড়লে দিবে $500। একসময় সে আপনাকে ম্যানেজার করে দিবে। অথচ আস্থা, প্রথমে বায়াররা একটু ছোটখাটো কাজ দিয়ে আস্থা তৈরি হয় কিনা দেখে। তো $50 মানে তো কম টাকা না, $50 মানে তো বাংলাদেশের প্রায় 4,500 টাকার মতো। জি স্যার। ঠিক আছে। হ্যাঁ, আরেকটা বায়ারের কমেন্টস দেখেন $5 যে কাজটা।
ঠিক আছে, সবাই দেখেন। হ্যাঁ, নামান, নিজে নামান, বাইরের কমেন্টসটা দেখান। আপনি নামান আপনার হাতে। হ্যাঁ, ভাইয়ের অনেক লম্বা একটা মেসেজ করেছে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি পড়ি একটু। দেখেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কুইক রেসপন্স অ্যান্ড রিমার্কেবলি ইউ হ্যাভ এস আই নিড। তুমি তাই করেছো যেটা আমার দরকার। ইটস বেটার দেন মাই এক্সপেকটেশন। ইটস এ ভেরি গুড। মানে এইটাই আপনার জন্য যথেষ্ট। এটুকু কমেন্টস থাকলে অন্য কোনো ভাইয়ার আর কি করবে না, আর বিন্দুমাত্র চিন্তা করবে না পরবর্তী অর্ডারটা আপনাকে দেওয়ার জন্য। জি স্যার। মানে অন্য বায়াররা এসে যখন এই প্রথম বায়ারের যখন মানে রিকমেন্ডেশন গুলো দেখবে তখন কি নিশ্চিন্তে আপনার উপর আস্থা রাখবে। থ্যাংক ইউ, গ্র্যাটিটিউড টু ইউর সিনসিয়ারলি লুকিং ফরওয়ার্ড এন্ড ওয়ার্ক উইথ আওয়ার থটস। গো টু ওয়ার্ক, কিপ ইট আপ। ওকে, সবগুলো তো 5 স্টার, অনেক সুন্দর হয়েছে। ওকে, এখানে আপনার কমেন্টস, এই কমেন্টস এখানে দুইটা কেন? হ্যালো, এটা লিখেছি আগে দিয়েছিলাম আমি, এটা স্যার নিচেরটা। আচ্ছা ঠিক আছে, অনেক ভালো হয়েছে। তো আশা করি আপনারা সবাই এটা দেখতে পাচ্ছেন যে আসলে মনোযোগ দিয়ে কাজ করলে বেশি দিন লাগে না। ঠিক আছে, 10-12 দিন পর থেকে কাজ পাওয়াকেই। তো আমরা প্রথম যে ক্লাসটা করব, প্রথম ক্লাস আমরা কাজটা শিখবো। যেমন আমি আপনাদেরকে প্রথম যে কাজটা শিখাবো সেটা হলো ফেসবুক গ্রুপ পোস্টিং। খুব সহজ একটা কাজ। এই কাজটা শিখে আপনাদের ইনকাম শুরু হবে, এবং প্রথম 1 সপ্তাহের মধ্যে 10 দিনের পরে আপনাদের ইনকাম হওয়ার কথা। আমি 10 দিন ধরে আপনাদেরকে একটা কাজ শিখাবো, এবং 10 দিন পরে কি আমার তত্ত্বাবধানে অ্যাপ্লাই করাবো 10 দিনের মধ্যে। ইনশাল্লাহ 10 দিন পরে কি 10 দিনের মধ্যে আপনাদের কাজ পাওয়ার কথা। তো প্রথমে সবাই মানসিকভাবে প্রস্তুত থাকবেন, এবং সবাইকে কনফিডেন্ট থাকবেন যে আপনি প্রথম মাসেই কাজ পাবেন। ঠিক আছে, নিশ্চিতভাবেই কি মানে নিচের উপর আপনি আস্থা রাখবেন, নিচের উপর মানে আস্থা রাখবেন, এবং সেভাবে পরিশ্রম করবেন সবাই যেন প্রথম মাস থেকে কাজ পান। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আসলে কাজ পাওয়াটা কঠিন না। তো সরওয়ার জামান উনি শুধু একা না, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই একদম প্রথম মাস থেকে কাজ পাওয়া শুরু করে। আমি এখানে মাইক অন করতে পারতেছি না, বাট মাইক অন করলে অনেক বেশি লাউড হয় সেই জন্য। বাট আমাদের যতজন স্টুডেন্ট আছে ম্যাক্সিমাম স্টুডেন্টে প্রথম মাস থেকে ইনকাম শুরু করে। ইনশাল্লাহ আপনিও পারবেন, শুধুমাত্র আপনার দিক থেকে যেটা দরকার কনফিডেন্সটা দরকার। আর 2 নম্বর হলো প্রতিদিন ক্লাসে যে জিনিসগুলো ডিসকাস হয় সেই ক্লাসগুলো আপনি ভালোভাবে করবেন, এবং ক্লাসের যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হয় সেই অ্যাসাইনমেন্টগুলো করে ফেলবেন। দুনিয়াতে আর কোনো কিছু চিন্তা করতে হবে না, সামনে পিছনে কোনো কিছু চিন্তা করতে হবে না। তারপর এফিলিয়েটস মার্কেটিং, সিপিএ মার্কেটিং, এটা সেটা, এই ইনকাম সেই ইনকাম, কোনো ইনকামের দরকার নেই। সবকিছু আপনি করতে পারবেন, সবকিছু আপনার জন্য থাকবে, কোনো কিছুই চলে যাবে না। জাস্ট প্রথম 1 মাস আমার দেখানো পথেই হাঁটবেন। ঠিক আছে, এটার বাইরে আর কোনো কিছু করবেন না। আপনি আপওয়ার্কে কাজ করতে পারবেন, আপনি এফিলিয়েটস মার্কেটিং করতে পারবেন, ইউটিউব অ্যাডসেন্স করতে পারবেন, ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। অনলাইন ইনকামের কোনো অভাব নেই, অনেক ভাবে ইনকাম করা যায়। কিন্তু এখানে ইনকাম শুরু করাটাই ফ্যাক্ট। অনেক করে সিস্টেম আছে ইনকাম। অনেকে অনেক কিছু জানে, অনেক ভাবে ইনকাম করা যায়, অনেক কিছু জানে, বাট কিন্তু সে একটাও ইনকাম করা নেই। লাভ কি? এখন আপনি কোনো কিছুই জানবেন না, কোনো কিছুই বুঝবেন না, শুধু একটা জিনিসই বুঝবেন প্রথম 1 মাসে, আমি যেটা বুঝাবো। ওকে, প্রথম শুধুমাত্র শিখে আপনার কি টাকা আসছে কি আসে নাই, প্রথম মাসে যখন আপনার হাতে টাকা চলে আসবে, প্রথম মাসে কাজ করার পর যখন আপনার হাতে যখন টাকা চলে আসবে, তখন আপনার কাছে সবকিছু ক্লিয়ার মনে হবে, সবকিছু তখন সহজ মনে হবে। কিন্তু তার আগ পর্যন্ত আপনার কাছে সবকিছু অনেক মানে দুর্বোধ্য মনে হবে, যে মনে হবে যে জিনিসটা অনেক কঠিন। হ্যাঁ, যে নিজের কাছেও কি অনেক সময় বিলিভ হতে চাইবে না যে আসলে আমি পারবো, বা আসলে আমি কি আউটসোর্সিং এর মাধ্যমে দেশের বাইরে থেকে টাকা আমার পকেটে আনতে পারবো। হ্যাঁ, বাট একবার যখন আপনার টাকা ইনকাম করে ফেলবেন, এরপর দেখবেন যে জিনিসটা একদমই সহজ। ওকে, তো সুতরাং এটা হচ্ছে, যদি আমি একটা রেলগাড়ি বলি, রেলগাড়িটা শুরু করাটা হচ্ছে কঠিন। মানে রেলগাড়ি চলতে, মানে ট্রেনের লাইনের উপরে উঠানো হচ্ছে অনেক কঠিন, বাট চলাটা আর কঠিন না। ওকে, তো এখন মানে সরওয়ার জামান উনি 10-15 দিনের মধ্যে ওনার ইনকাম শুরু হয়েছে, কাজ পাইছে। তো আপনি যদি কোনো কারণে যদি প্রথম মাস থেকে না পান, তাতে টেনশনের কোনো কারণ নেই। সময় তো চলে যাচ্ছে না, আপনিও চলে যাচ্ছেন না, আমিও আছি, আপনিও আছেন। ঠিক আছে, প্রথম মাস থেকে না পারলে আপনি পরের মাসে ট্রাই করবেন, পরের মাসে না হলে তার পরের মাসে ট্রাই করবেন। ঠিক আছে,
এখন কারো কারো হয়তো ইয়া হতে একটু সময় লাগবে, হ্যাঁ, বাট আলটিমেটলি কি যদি আপনি লিগে থাকেন আপনি 100% সাকসেস হবেন। ওকে, তো সুতরাং এটা হচ্ছে একদম লাইফ টাইম একটা ব্যাপার। এটা এমন না যে কি আপনি আজকে করতেছেন কিছুদিন পর আর করবেন না, হ্যাঁ, আপনার টোটাল বিষয়টা তো এটা তো টোটাল কেরিয়ার। তো সুতরাং এটা নিয়ে আপনি এটাতে আপনি যত বেশি টাইম স্পেন্ড করবেন, আপনি যা শিখবেন সবকিছু আপনার প্রফিট, সবকিছু হলো আপনার পুঁজি। এখানে আপনি যে সময়টা ইনভেস্ট করবেন, যে পরিশ্রমটা আপনি করবেন, পরিশ্রম, সময় সবকিছু হলো আপনার পুঁজি, এবং সেই পুঁজি হলো সারা জীবনের জন্য। ঠিক আছে? সুতরাং আপনার মানে আপনারা নর্মালি সবাই কি প্রথম মাস থেকে ইনকাম শুরু করতে পারবেন, বাট কেউ যদি না পারেন তার অত বেশি টেনশন হওয়ার দরকার নেই, অত বেশি হতাশ হওয়ার দরকার নেই। প্রথম মাসে পারেন নাই তো কি হয়েছে, পরের মাসে পারবেন। পরের মাসও না পারলে তাতে কি, তাদের সমস্যা কি, ও তার পরের মাসে পারবেন। ঠিক আছে? আমরা এই সারা জীবন আমরা কি করি, মানে পড়ালেখা করি, ক্লাস 1 থেকে ক্লাস 14-15 পর্যন্ত আমরা পড়াশোনা করি। 25 থেকে 30 বছর আমরা পড়াশোনার জন্য আমরা টাইম স্পেন্ড করি। ওকে, 25-30 বছর বাদ দেন, একজন ডাক্তার কি করে 5 থেকে 7 বছর কি করে পড়াশোনার পেছনে স্পেন্ড করে। 5 থেকে 7 বছর পড়াশোনা করার পর তারপর সে কি ডাক্তারি শুরু করে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার সবাই 5 থেকে 7 বছর পড়াশোনা করতে হয় না? তো 5 থেকে 7 বছর পড়াশোনা করার পরেই তারা কি করে, মাসে একজন ডাক্তার কিন্তু আহামরি কোনো স্যালারি পায় না, একদম শুরুতে 30-35 হাজার টাকা স্যালারি পায়। একজন ইঞ্জিনিয়ার বা যে কোনো প্রফেশনে বলেন, হ্যাঁ, 30-35 হাজার টাকা স্যালারি পাই শুরুতে। তো আপনারও 30-35 হাজার টাকা ইনকাম হবে। তো একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন লয়ার, তারা যদি 5 বছর 6 বছর পড়াশোনা করে, কঠিন পড়াশোনা, কঠিন পরিশ্রম, তো আপনি 3 মাস আপনি পরিশ্রম করতে পারবেন না কেন লাইফ টাইম সাকসেসের জন্য? ডাক্তার, ইঞ্জিনিয়ার এগুলো যেরকম প্রফেশন, এগুলো প্রফেশন 100% প্রফেশন। হ্যাঁ, ডাক্তার ইঞ্জিনিয়ার করে যেরকম সারা লাইফ, তারা পুরো লাইফ, তারা কি পুরো লাইফের সবকিছু তারা মানে নিশ্চিত করে, সামাজিক সম্মান, তারপর মানে ইকোনমিক সলভেন্সি, আপনিও কি 100% পারবেন। এটা একটা প্রফেশন, এটা 100% প্রফেশন, এবং এটা ডাক্তার ইঞ্জিনিয়ারের চাইতে আরো বেশি স্মার্ট প্রফেশন। ঠিক আছে? এবং ডাক্তার ইঞ্জিনিয়ার সার্ভ করতে পারে শুধুমাত্র লোকাল পিপলকে। একজন ডাক্তার কয়জন মানুষকে, কয়টা রোগী আজকে দেখতে পারবে? বড়জোর 50টা, বড়জোর 100টা, তার বেশি কিন্তু একজন ডাক্তারের আর লিমিটের বাইরে। একজন ইঞ্জিনিয়ার কয়টা বাড়ি বানাতে পারবে, বা কয়টা কোম্পানিতে সে একসাথে জব করতে পারবে? খুব বেশি না। হ্যাঁ, একজন লয়ার তাও কি খুব বেশি না, খুব বেশি মানুষকে সার্ভ করতে পারে না। বা একজন আউটসোর্সার, একজন ফ্রিল্যান্সার, একজন আইটি প্রফেশনাল, সে আপনি এখানে বসে আছেন, এখানে বসে আপনি দেশের বাইরের মানুষকে কি আপনি মানে করতে পারতেছেন, সার্ভ করতে পারতেছেন। আপনি চাইলে একই কোম্পানিতে না করে একাধিক কোম্পানিতে আপনি কি জব করতে পারেন। হ্যাঁ, আপনার হাত হলো অনেক লম্বা। ঠিক আছে? তাছাড়া আপনি সার্ভ করতে পারেন অনেক অনেক বেশি মানুষকে। কিভাবে? মনে করেন আপনি কোনো একটা ই-কমার্স কোম্পানিতে আপনি জব করতেছেন, তো একটা ই-কমার্স কোম্পানির সাথে কানেক্টেড কি পরিমাণ মানুষ? লক্ষ কোটি মানুষ। হ্যাঁ, আপনি কোনো একটা মোবাইলের অ্যাপস তৈরি করলেন, সে মোবাইলের অ্যাপস ডাউনলোড করবে, সে মোবাইলের অ্যাপস চালাবে লক্ষ কোটি মানুষ। মনে করেন উবার বা পাঠাও, তো পাঠাও অ্যাপস ব্যবহার করে বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম মানুষ। তাহলে পাঠাও অ্যাপসটা তৈরি করছে কিন্তু একজন। ওকে, তো আইটি প্রফেশনের মাধ্যমে, তাহলে পাঠাও অ্যাপসটা যে তৈরি করছে সে হলো একজন আইটি প্রফেশনাল, বাংলাদেশের ছেলে, তাই না? তো একজন আইটি প্রফেশনাল মানে রিচ করতে পারে মিলিয়নস অফ পিপলকে সে সার্ভিস দিতে পারে। ঠিক আছে? তো আমাদের প্রফেশনটা তার চেয়ে অনেক বেশি স্মার্ট প্রফেশন, মানে ডাক্তার ইঞ্জিনিয়ার চেয়ে অনেক বেশি স্মার্ট প্রফেশন, এবং অনেক বেশি সিকিউর প্রফেশন, অনেক বেশি সিকিউর। কেন সিকিউর? কারণ একজন ডাক্তারের জব চলে গেল, অথবা একজন ডাক্তারের খুব বড় কোনো কি মানে কলঙ্ক হয়ে গেল, কলঙ্ক মানে তার ট্রিটমেন্টের ব্যাপারে খুব বড় কোনো হয়ে গেল, ওই ডাক্তারের কাছে কিন্তু আর কেউ যাবে না, তাই না? তো হয়তো তার হসপিটাল থেকে জব চলে যাবে, বা যে কোনো ভাবে কি হতে পারে। একজন ব্যাংকার যে কোনো সময় তার জব চলে যেতে পারে, তাই না? সরকারি কর্মচারী যে কোনো সময় সে মানে ওএসডি হতে পারে। কি হলো? ও আচ্ছা, ওনার এটা চলে গেছে। তাহলে সরকারি একজন কর্মচারী যে কোনো সময় কি ওএসডি হতে পারে। কিন্তু আউটসোর্সিং এর আপনি যদি এই জিনিসগুলো যদি আপনার মধ্যে যদি রপ্ত থাকে, কোনটা? আউটসোর্সিং এর যে কাজগুলো, সেই কাজগুলো যখন আপনি শিখবেন, এই জিনিসগুলো যখন আপনার মধ্যে রপ্ত থাকবে, তখন আপনার জন্য কোম্পানির কোনো অভাব নেই। ঠিক আছে? হাজার হাজার কোম্পানি, লক্ষ লক্ষ কোম্পানি আপনার জন্য ওপেন। আপনার জন্য কোনো বেকার সমস্যা নাই, আপনার জন্য কোনো দেশ ভেদ জাতি কোনো কিছু নাই। হ্যাঁ, আপনার জন্য কোনো কি লক্ষ লক্ষ কোম্পানি আপনার জন্য ওপেন। তো আপনি এক কোম্পানিতে থেকে আপনি কি কোনো কারণে আপনি চাকরিচ্যুত হয়েছেন, তাতে কোনো সমস্যা নেই।
তো আউটসোর্সিং হলো 100% সিকিউর প্রফেশন। আর তাছাড়া আপনাকে দেশের ঘর থেকে বের হতে হচ্ছে না। তো যার ফলে আমরা আমাদের জানা পরিচিত যতগুলো প্রফেশন আমরা দেখি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যাংকার, এতদিন পর্যন্ত এগুলোই ছিল খুব ভালো প্রফেশন। এতদিন পর্যন্ত, কতদিন পর্যন্ত? এই আউটসোর্সিং আসার আগ পর্যন্ত বা আইটি প্রফেশন হওয়ার আগ পর্যন্ত। বাট এখন বর্তমানে আইটি প্রফেশন হলো সবচেয়ে সিকিউর প্রফেশন এবং সবচেয়ে ডিমান্ডেবল প্রফেশন এবং সবচেয়ে হাই পেড প্রফেশন। আপনি দেখেন পৃথিবীতে যতগুলা মানে টপ রেটেড বিলিয়নার আছে বা সেরা ধনীর তালিকায় আপনি 1 নাম্বার থেকে 7-8 পর্যন্ত বা 10-12 পর্যন্ত শুধুমাত্র সবাই পাবেন, সবাই শুধুমাত্র কি আইটি প্রফেশনাল। ওকে, সবাই শুধুমাত্র আইটি। সবচেয়ে 1 নাম্বার ধনী হলো অ্যামাজনের মালিক, ওকে, বেজোস, তারপর হলো কে মাইক্রোসফটের বিল গেটস, এইভাবে সবাইকে, তারপরে ফেসবুকের জাকারবার্গ, সবাই কিন্তু আইটি প্রফেশনাল। তো আইটি প্রফেশনটা হলো বর্তমানে সময়ের সবচেয়ে ভালো প্রফেশন এবং সবচেয়ে সিকিউর প্রফেশন। হ্যাঁ, এবং এই প্রফেশনের মাধ্যমে অনেক বড় কিছু করা যায়, যেটার মাধ্যমে যেটা কোনো ডাক্তার, ইঞ্জিনিয়ার কখনো কল্পনা করতে পারবে না। হ্যাঁ, তো আগের যুগের মানুষের মা বাবাদের স্বপ্ন ছিল ছেলে মেয়েকে ডাক্তার বানাবে, ইঞ্জিনিয়ার বানাবে। বাট এখন আর মানুষ কি সেই স্বপ্ন দেখবে না ভবিষ্যতে? হ্যাঁ, অন্তত আপনারা মানে কি সেই স্বপ্ন কেন দেখবে না? কারণ একজন ডাক্তার কত টাকা কামাইতে পারবে? একজন ডাক্তার যদি সারা রাত যদি সে কাজ করে, তার একটা লিমিট আছে। সে ডেইলি 20,000, 30,000, খুব বড় ডাক্তার যদি হয়, এর চেয়ে বেশি কিন্তু আর পারবে না। 10 থেকে 20,000 এর বেশি কিন্তু আর খুব একটা পারবে না ডেইলি। মাসে সর্বোচ্চ সে 10 লাখ টাকা পর্যন্ত কামাতে পারবে, এর পরে কি সৎ পথে সে আর কামাতে পারবে না। ওকে, একজন বড় ডাক্তার 5 লক্ষ টাকা পর্যন্ত মান্থলি ইনকাম করতে পারে। কিন্তু আপনি দেখেন আপনি আইটি প্রফেশনাল, জাস্ট একজন ওয়েব অ্যাপস ডেভেলপার, তার চেয়ে অনেক বেশি টাকা ইনকাম করে। তো এখন বিষয়টা হলো, মজার যে বিষয়টা সেটা হলো, ডাক্তারি পড়তে হলে আপনাকে 5 বছরের ডাক্তারি পড়তে হবে, এমবিবিএস পড়তে হবে। ইঞ্জিনিয়ার হতে হলে আপনাকে 5 বছরের ইঞ্জিনিয়ারিং কোর্স করতে হবে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো, আইটি প্রফেশনাল হওয়ার জন্য আপনার কোনো ডিগ্রি দরকার নেই, আপনার কোনো এসএসসি পাসও দরকার নাই, ইন্টার পাসও দরকার নেই, কিছুই দরকার নেই। আপনার শুধুমাত্র কি সেলফ স্টাডি করলেই চলবে। আউটসোর্সিং ইনস্টিটিউটও দরকার নেই, আমাকেও দরকার নেই, কিছু দরকার নেই। কি দরকার? শুধুমাত্র আপনার ইচ্ছা, আপনার সেলফ কনফিডেন্স, আপনার ইচ্ছা। তো আপনার যদি ইচ্ছা থাকে, যেমন গুগলে যখন লোক নেয়, গুগলে যখন এই কোনো এমপ্লয়ি নেয়, গুগল কখনোই বলে না যে আমার এখানে জব করার জন্য কম্পিউটারে মানে কি হবে, স্নাতক হইতে হইবে। বাংলাদেশের জবের ক্ষেত্রে যেরকম লেখা থাকে। তো বড় কোনো কোম্পানি, টপ রেটেড কোনো কোম্পানি কখনোই কোনো এডুকেশন কোয়ালিফিকেশন দেখেই না। এডুকেশন কোয়ালিফিকেশন সাবমিট করার কোনো অপশনই থাকে না, তারা শুধুমাত্র দেখে স্কিল। তো আপনি কাজ পারেন কিনা সেটাই এনাফ, কোনো সার্টিফিকেটের দরকার নেই। কোনো সার্টিফিকেট কেউ দেখবে না আইটি প্রফেশনে, আপনি কাজ পারেন কি পারেন না, এটা হচ্ছে বিষয়। আপনি এসএসসিতে বৃত্তি পাইছেন কিনা, ক্লাস 8-এ বৃত্তি পাইছেন কিনা, এসএসসিতে স্টার মার্ক পাইছেন কিনা, ওকে, জিপিএ 5 পাইছেন কিনা, এগুলো এখানে মূল্যহীন। এখানে বিষয়টা হচ্ছে একটাই, আপনি কাজ পারেন কি পারেন না। কাজ পারলে আপনার মূল্য আছে, কাজ না পারলে আপনার মূল্য নেই। আপনার যদি অতীতের যদি সার্টিফিকেট থাকেও, এগুলোর আসলে কোনো ভ্যালু নেই, বা ওগুলোর কোনো মূল্যায়ন কেউ করবে না। সবাই শুধু মূল্যায়ন করবে কাজ। তো যারা আইটি প্রফেশনে যারা আসছেন, হ্যাঁ, একজন একদম পিএইচডি করছে, আরেকজন মেট্রিক ফেল, দুজনই কিন্তু সমান। বরং যে কাজ বেশি জানে, ক্লায়েন্টরা কি তাকে গুরুত্ব দিবে। ওকে, তো সুতরাং এই প্রফেশনটা হচ্ছে সবার জন্য ওপেন। এবং মজার বিষয় হলো, গুগলে যারা জব করে এবং বিভিন্ন আইটি ফার্মে যারা জব করে, তার ম্যাক্সিমামই হলো নন আইটি লোক, ম্যাক্সিমাম হলো নন আইটি, তারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করেনি। হ্যাঁ, তো যার ফলে আপনি যখন প্রফেশন করবেন তখন দেখবেন যে কি একই অফিসে জব করে একজন প্রোগ্রামার, ঠিক আছে, তার পাশে আরেকজন প্রোগ্রামার, একজন হলো কি একদম এমফিল করা বা পিএইচডি করা, আরেকজন হলো কি কোনো রকম এসএসসি পাস, আবার এসএসসি পাস যে সে তার চেয়ে বেশি স্যালারি পাচ্ছে। তো এখানে আউটসোর্সিং এর ফিল্ডটা হচ্ছে ওপেন ফিল্ড। তো এতদিন যে বিষয়টা ছিল সেটা হলো কি আমাদের এগুলো ছিল সংকুচিত, সীমিত। মানে আইটি প্রফেশন বলতে এতদিন আমাদেরকে যা বোঝানো হইতো সেটা ছিল কম্পিউটার নিয়ে সীমাবদ্ধ, কম্পিউটারের ভিতরে, কম্পিউটারের বিভিন্ন সফটওয়্যার তৈরি করা, প্রোগ্রাম তৈরি করা, হ্যাঁ, গ্রাফিক ডিজাইন করা, এই জিনিসগুলো সম্পর্কে। বাট গত 10 বছর ধরে আমাদের টোটাল জিনিসটা চেঞ্জ হয়েছে। গত 10 বছরে এখন আমরা কম্পিউটার বলতেই বুঝি কি কম্পিউটার না, এখন আমরা কম্পিউটার বলতেই বুঝি ইন্টারনেট। তো এখন বর্তমানে হলো কি ইন্টারনেট, কম্পিউটার বলতে আমরা বুঝি এখন ই কমার্স। আগে আমরা কম্পিউটার কেনার পর কম্পিউটারের ভিতরে রাখতাম, কম্পিউটারের ভিতরে গেমস খেলতাম। এখন কেউ আর কম্পিউটারের ভিতরে গেমস খেলে না, অনলাইনে। এখন আমাদের কাছে কম্পিউটার মানে হচ্ছে অনলাইন, ঠিক আছে। তো এখন
অনলাইনে অনেক বড় কিছু করার সুযোগ আছে, যেটা আসলে বাস্তবে সরাসরি করার কি সুযোগ নাই বা সুযোগ খুব কম। তো এখন আপনারা যারা আছেন, যে জীবনের যে পজিশনে আছেন, যে 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 অবস্থাতে আছেন, তাতে কোনো কিছুই ম্যাটার করে না। ওকে, তো আপনার এডুকেশন কোয়ালিফিকেশন যাই হোক, খুব বেশি ভালো হোক বা খুব বেশি খারাপ হোক, তাতে কিছুই যায় আসে না। আপনার রেজাল্ট খুব ভালো হোক বা খুব খারাপ হোক, তাতে কিছুই যায় আসে না। শুধুমাত্র যায় আসে আপনি এখন থেকে আপনি কি পরিমাণ আপনি স্ট্রাগল করতেছেন, এখন থেকে আপনি কতটুকু আপনি চেষ্টা করতেছেন। যদি আপনি 100% যদি চেষ্টা করেন, আপনি মনে প্রাণে যদি বিলিভ করেন যে না আমি এখন থেকে আমার ক্যারিয়ার শুরু, এখন থেকে আমার লাইফ শুরু, আজকে থেকে যদি আপনি ট্রাই করেন যে আজকে থেকে আমার লাইফ শুরু, আজকে থেকে আমি শিখবো, জীবনের জন্য শিখবো, আজকে থেকে আমি যে শিক্ষাগুলো শিখবো সেগুলো কি জন্য, সারা জীবনের জন্য। হ্যাঁ, আপনি স্কুল কলেজে অনেক কিছু শিখছেন, আপনি পিথাগোরাসের উপপাদ্য শিখছেন, অনেক কষ্ট করে করে পিথাগোরাসের উপপাদ্য মুখস্থ করছেন, আসলে বাস্তব জীবনে এই উপপাদ্য আপনার কোনো কাজে লাগবে না। এখন যদি আপনাকে জিজ্ঞেস করা হয় পিথাগোরাসের উপপাদ্য, আপনার মনে নেই, স্বাভাবিকভাবে মনে থাকবে না, অথচ কত অনেক কষ্ট করছেন, তাই না? পিথাগোরাসের উপপাদ্য, সম্পাদ্য, উপপাদ্য, জ্যামিতি, তারপর কত কিছু, তাই না? এই যে শান্ত ধারা, হ্যাঁ, ব্যঞ্জন ধারা, কত কিছু করছেন আপনি। হ্যাঁ, ইতিহাস পড়ছেন, এই পড়ছেন, কোনো কিছু কিন্তু আপনার কাজে আসে নাই। প্র্যাকটিক্যাল লাইফে কিন্তু কোনো কিছু কাজে আসে নাই, তাই না? প্র্যাকটিক্যাল লাইফে কাজে আসবে কোনগুলো, যে আপনি এই কোর্সের মধ্যে যা শিখবেন এগুলো আপনার সারা জীবন কাজে লাগবে। তো আপনি যদি এই ফিলিংসটা নিয়ে যদি শিখেন যে আমি যেটা শিখতেছি এই জন্য, জীবনের জন্য, পুরো জীবনের জন্য, এবং আমার এই কোর্সের প্রত্যেকটা শিক্ষা, প্রত্যেকটা লেসন আমার সারা জীবন আমার কাজে লাগবে, হ্যাঁ, এই ফিলিংস নিয়ে যদি শিখেন, আপনি যতই পরিশ্রম করেন এটা আপনার গায়ে লাগবে না, বা আপনার ডেইলির কাজগুলো ডেইলি শেষ করতে আপনার কখনো কোনো প্রবলেম হবে না, বা আপনার ইয়া লাগবে না। তো যদি আপনি এটাকে যদি প্রফেশনাল মর্যাদা যদি আপনি দেন, এই প্রফেশনটাকে, এই প্রফেশন আপনাকে সবকিছু দিবে। একটা মানুষের লাইফে যা কিছু প্রয়োজন হয়, টাকা পয়সা, সম্মান, খ্যাতি, ঠিক আছে, যা কিছু প্রয়োজন হয় সবকিছু দিবে। শুধুমাত্র প্রফেশনকে ভালোবাসতে হবে, কাজটাকে ভালোবাসতে হবে। ভালোবেসে যদি করেন, অনেক অনেক ভালো কিছু করা যাবে। তো ঠিক আছে, আমি অনেক কথা বলে ফেললাম। এখন বলেন, আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। অনেকে আমাকে কোশ্চেন করেছেন, আমি একটু শুরু থেকে কোশ্চেনগুলো অ্যান্সার দিই। আমি অ্যাকচুয়ালি আজকে আপনাদের সাথে যে মিট আপটা, এটা হচ্ছে মানে ইনফর্মাল। আমি আগামীকালকে আমি ক্লাস নেবো। আকাশ বলেছেন স্যার আমার ফাইবার অ্যাকাউন্টটা পায়ের। আকাশ, আজকে আমি কোনো কাজের কথা বলবো না, আজকে অকাজের কথা বলবো। কাজের কথা বলবো কালকে থেকে। এই যে আজকে আমি যে কথাগুলো বললাম, এগুলো সবগুলো হলো অকাজের কথা, এগুলা কেউ সিরিয়াসলি নেবেন না, ঠিক আছে? আগামীকালকে আমি যা বলবো এগুলো কেউ সিরিয়াসলি নেবেন। স্যার প্লিজ চেক মাই গিগ। না, এখন না স্যার, আমার ফাইবার অ্যাকাউন্টটা না। কাজের কোনো কথা আজকে বলবো না, আজকে হলো আপনাদের সাথে আমার ইনফর্মাল মিট আপ, মানে ঈদ পরবর্তী ইনফর্মাল মিট আপ, এবং কালকে থেকে আমাদের ক্লাস শুরু। আজকের ক্লাসটা আমি কালকে করাবো, ওকে? প্রথম যে ক্লাসটা, সেই প্রথম ক্লাসটা আমি কালকে করাবো, কালকে থেকে আমাদের ক্লাস শুরু। আর কালকে পুরাতন যারা আছেন, আমি তাদেরকে বলছি কালকে আমাকে একটা দিন ছেড়ে দেন, শুধুমাত্র কার জন্য? নতুনদের জন্য। কালকে শুধুমাত্র নতুনরা জয়েন করবেন, শুধু নতুনদের জন্য আমি ক্লাস নেবো। আর পুরাতন যারা আছেন তারা কালকে আমাকে সারাদিন পাবেন, বাইরের প্রবলেম সলভ করার জন্য বা ইয়া করার জন্য। আর পরশুদিন থেকে আমরা নতুন একটা কাজ শুরু করবো, নতুন পুরাতন সবার জন্যই, সেটা হলো ফেসবুক গ্রুপ পোস্টিং, আগামী পরশু থেকে, ওকে? তো কালকে একদিন ক্লাসে পুরাতনরা সবাই জয়েন করতে পারবেন কালকে, বাট কালকে অ্যাকচুয়ালি ক্লাসটা হবে শুধুমাত্র নতুনদের জন্য, একদম ফ্রেশারদের জন্য। আর আগামী পরশুদিন কি করব, নতুন পুরাতন সবার জন্য আমি নতুন একটা কাজ শুরু করব, ফেসবুক গ্রুপ পোস্টিং। এটা নতুনদের জন্য যেমন নতুন, পুরাতনদের জন্য কি নতুন। তারপর ড্যানিয়েল বলেছেন স্যার আমার 3 বছরের ভাগ্নে আপনাকে হাই দিবে। হ্যাঁ, হাই ড্যানিয়েলের ভাগ্নে। আচ্ছা, তারপর রাকিব বলেছেন স্যার আনমিউট করেন পুরাতন ছাত্র। রাকিব, কালকে আনমিউট করবো। মামুন চুয়াডাঙ্গা থেকে বলেছেন স্যার উই আর আনএবল টু কানেক্ট উইথ জুম ডিউ টু ওহো আই এম রিয়েলি সরি। কালকে পারবেন। তারপর স্যার স্বপন চাকমা বলেছেন বাইরে রিকোয়েস্ট করে যাচ্ছে, তেমন রিপ্লাই পাচ্ছি না। আচ্ছা, কালকে কাজের কথা কালকে বলবো। আমি সাব কন্ট্রাক্টে কাজ করতে চাই, কালকে বলবো। আপনি গ্রুপটাকে ফলো করবেন, গ্রুপে অনেক স্টুডেন্টকে সাব কন্ট্রাক্ট জব অফার করে। শান্ত গাজীপুর থেকে স্যার আমার ফাইবার অ্যাকাউন্টটা কি একটু দেখে দিবেন, কালকে দেখবো। তাপস বলেছেন স্যার আপনাকে আমি মেসেজ করছিলাম ডিপিডি এর জন্য, আপনি বলেছিলেন যে ইমেল। তো তাপস বরিশাল। তাপস কি আছেন এখানে? তাপস, কালে আপনি আমাকে একটা ফোন দিয়েন, বা ফোনে যদি না হয় আপনি আমাকে, হ্যাঁ তাপস কুমার আমি পেয়েছি।
তাপস আমাকে শুনতে পাচ্ছেন? তাপস মাইকটাকে আনমিউট হয়েছে? এখনো হয়নি। আচ্ছা তাপস, আপনি আমাকে একটা ফোন দিয়েন, ফোন অথবা একটা এসএমএস দিয়েন, আপনি আমাকে মেলটা মোবাইলে এসএমএস করে পাঠিয়েন। যেমন আজকে আমাদেরকে যতজন আমাকে ফোন করছে, মোবাইলে এসএমএস করছে, আমি সবাইকে আমি দিয়েছি। ঠিক আছে। সবুজ বলেছেন সবার থেকে, স্যার জুম পাসওয়ার্ড সম্পর্কে কিছু বলুন। দাঁড়ান, কয় মিনিট আছে? আচ্ছা, এখানে আপনারা আরেকটা বিষয় আমি বলি, পাসওয়ার্ড কিভাবে পাবেন, ক্লাসের পাসওয়ার্ড পাওয়ার জন্য আপনারা আমার ওয়েবসাইটে আসবেন, www.outsourcinghelp.net ওয়েবসাইটে আসবেন। ওয়েবসাইট থেকে আপনারা যাবেন কোথায়? এই যে ফর্ম, সবাই একটু দেখেন, এই যে ফর্ম, ওকে, ফর্মে ক্লিক করবেন, ক্লিক অন ফর্ম। আমাদের ওয়েবসাইটে এসে ফর্মে ক্লিক করবেন, ফর্ম থেকে ক্লিক করবেন অ্যাডমিশন ফর্ম, ওকে, জাস্ট ক্লিক অন অ্যাডমিশন ফর্ম। আমি আবারও দেখাচ্ছি, ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইট থেকে ফর্ম থেকে অ্যাডমিশন ফর্ম, ওকে, অ্যাডমিশন ফর্মের মধ্যে এই অ্যাডমিশন ফর্মটা আপনারা ফিল আপ করবেন। ঠিক আছে, এগুলো পড়বেন, পড়ার পর নিচের এই তথ্যটুকু ফিল আপ করবেন। যারা গত 1 মাসের মধ্যে যারা ভর্তি ডিভিডি নিয়েছেন, আপনাদের কাউকে পেমেন্ট করতে হবে না, কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। আপনার নাম, ঠিকানা, আপনার ফোন নাম্বার, ঠিকানা মানে শর্ট ঠিকানা, শুধু জেলার নাম লিখলে হবে, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল অ্যাড্রেস, এই যে ইমেলটা আপনি লিখবেন, সেই মেইলে আপনি নিয়মিত পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং ক্লাসের রিসোর্সগুলো আপনি পেয়ে যাবেন, ওকে। তারপর এখন কত টাকা পেমেন্ট করেছেন, মানে ডিভিডি নেওয়ার সময় আপনি কত টাকা পেমেন্ট করেছিলেন, সরাসরি অফিসে এসে যারা ভর্তি হয়েছেন, অথবা ডিভিডি নেওয়ার সময় আপনি কত টাকা পেমেন্ট করেছেন সেটা লিখবেন। আর পেমেন্ট টাইপ হলো অ্যাডমিশন ফি, ওকে। ডিভিডি নেওয়ার সময় আপনি যেটা দিয়েছেন ওটা অ্যাডমিশন ফি, ওকে, অ্যাডমিশন ফি এত টাকা। আপনি কখন কিভাবে কত টাকা দিয়েছেন আপনি বলবেন। যারা ডিভিডি নিয়েছেন তারা লিখবেন কি, যে আমি ডিভিডি নেওয়ার সময় অমুক জায়গায় এত টাকা দিয়েছি। আর যারা এই করেছেন, সরাসরি অফিসে এসে ভর্তি হয়েছেন, তারা এইভাবে লিখবেন, মানে বিস্তারিতভাবে আপনি এখানে লিখবেন, ইংরেজিতে লিখবেন। তারপর মেম্বার, এখানে সেম কথাটা এখানে লিখবেন, এখানে যে কথাটা লিখবেন সেটা কপি করে এখানে পেস্ট করবেন, ব্যাস। এখানে সেম কথা লিখবেন, লেখার পর সাবমিট করে দেবেন, ব্যাস হয়ে গেল, ওকে। তো এখানে যখন আপনারা এই ফর্মটা ফিল আপ করবেন, ফর্মটা ফিল আপ করার পরে আমি আপনাদের মেলটা পেয়ে যাব, এবং সেই মেলে কি আমি আপনাদেরকে প্রতিনিয়ত আমি ইমেল পাঠাতে পারবো, ওকে। তো ইমেল পাঠানো যখনই আমাদের পাসওয়ার্ডটা চেঞ্জ হবে, যেমন আমাদের এখন পাসওয়ার্ড হলো 789 পাসওয়ার্ড, যে কদিন আছে ওই কদিন কোনো ইমেল পাবেন না। বাট যখনই পাসওয়ার্ডটা চেঞ্জ হবে, পাসওয়ার্ড চেঞ্জ হওয়ার সাথে সাথে আপনারা ইমেল পেয়ে যাবেন। যখনই দেখছেন যে পাসওয়ার্ডটা ম্যাচ হচ্ছে না, তখনই আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসে যাবেন এবং ইমেলে গেলেই কি পাবেন, আমার পাসওয়ার্ডটা পেয়ে যাবেন, এবং কি পাসওয়ার্ড দিয়ে আপনারা জয়েন করতে পারবেন, ওকে। তো এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে প্রতি মাসের 5 তারিখ, ওকে। মানে যারা আপনারা জয়েন করেছেন প্রত্যেক মাসের 5 তারিখে ফর্মটা ফিল আপ করতে হবে, ঠিক আছে। আমি এগুলো নিয়ে আগামীকালকে আরো বিস্তারিত বলবো। তো সবাইকে অনেক ধন্যবাদ, আমাদের আর 1 মিনিট সময় আছে। তো আমি আজকে আর কারোর সাথে কথা বলবো না, আমি এখানে শেষ করে দিচ্ছি। কালকে বরাবর 10টা বাজে আমাদের ক্লাস শুরু হবে, একদম ফ্রেশারদের জন্য, একদম যারা নতুন তাদের জন্য। আর যারা পুরাতন আছেন তাদের জন্য আমি কালকে সারাদিন আছি। কালকে সকাল 10টা থেকে আমাকে পাবেন, ঠিক আছে। সকাল 10টা থেকে কি আমি সারাদিন কালকে লাইভে থাকবো, ঠিক আছে। তাহলে আর যাদের কাজ নিয়ে কথা আছে, আমাকে কাজ দেখাবেন, গিগ দেখাবেন, অ্যাকাউন্ট দেখাবেন, ঠিক আছে। আপনারা কালকে হয়তো সকাল 10টা বা 12টা বা যখন ইচ্ছে আপনারা কি ক্লাসে জয়েন করেন, আমার আইডিতে কালকে সারাদিন লগ ইন করা থাকবে। আপনি আগে ক্লাসে জয়েন করবেন, মানে ক্লাসরুমে ঢুকবেন, ঢুকার পর আমাকে ফোন করবেন যে স্যার আমি ক্লাসরুমে আসছি, আসেন আমার এই সমস্যাটা, তখন আমি সাথে সাথে আপনাকে কি আমি ঠিক করে দেবো, ওকে। এটুকু হলো কথা। তাহলে পুরাতনদের সাথে যেহেতু আমি কালকে কথা বলবো, আমি আজকে আর কথা বলতেছি না। আর যারা নতুন আছেন তাদের সাথে তো আর কোনো কথা নাই, ঠিক আছে। ইনশাল্লাহ কালকে কথা হবে, কালকে দেখা হবে। সবাই ভালো থাকবেন। সাগর।